বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু শহরে পরিণত হয়েছে ঢাকা। দুদিন আগেও বায়ু দূষণে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল পঞ্চম। দূষণ থেকে কিছুতেই যেন মুক্তি মিলছে না। দূষণ কমাতে সরকারি সংস্থাগুলোর উদ্যোগও চোখে পড়ে না। এ অবস্থায় রাজধানীর ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে কাশি আর শ্বাসকষ্টের রোগ। দূষণের কারণে মানুষের রক্তে মিশে যাচ্ছে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম আর সীসার মতো ক্ষতিকর কণা। আর জানাচ্ছেন হাবিব রহমান। এমনিতেই এই শহরে সবুজের কোনো অস্তিত্ব নেই, তারপরও ধুলোর আস্তরে হারিয়ে গেছে সবুজ। বোঝার উপায় নেই কোনটি কি গাছ। রাজধানীর কোথাও এখন আর নির্মল বাতাস নেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কুয়াশার মতো ধুলাধূসরিত এই বালুতে ভাসছে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, সীসাসহ নানা রকম ক্ষতিকর কণা। ঢাকার বাতাসে এসব কণার মাত্রা স্বাভাবিক মাত্রার চেয়ে অন্তত ৫ গুণ বেশি। শিল্প কারখানার দূষিত বায়ু, ইটভাটার দূষণ, উন্নয়ন প্রকল্পের ধুলা আর গাড়ির কালো ধোঁয়া বাড়াচ্ছে দূষণ। কয়লা যেসব জায়গায় পুরানো হয়, সারা দুনিয়াতে কয়লার ইন্ডাস্ট্রির সংখ্যা কিন্তু লিমিটেড হচ্ছে। আমাদের এখানে কিছু কমাচ্ছে, কিন্তু এটার একটা অল্টারনেটিভ আমাদের চিন্তা করতে হবে। এরপরে আসেন আপনি লিকুইড ফসিল ফুয়েল, যেটা অকটেল, পেট্রোল, ডিজেল, যেটা আমাদের দেশে ব্যবহার করা হয়, এটা ক্লিন না। এখানে ইন্ডিয়া, নেপাল এদের মতো দেশেও কিন্তু একটা জ্বালানি একটা স্ট্যান্ডার্ড আছে। আমাদের দেশে কিন্তু কোনো স্ট্যান্ডার্ডই মেনটেন করা হয় না। যেখানে সালফারের কন্টেন্ট 50 ppm হওয়ার কথা, সেখানে আমাদের এখানে 300, 350, মাঝে মাঝে বলে যেটা 2000ও নাকি জ্বালানি তেলে ব্যবহার করে। প্রতিটি নিঃশ্বাসে লক্ষ কোটি বিষাক্ত কণা ঢুকছে শরীরে, মিশে যাচ্ছে রক্তে আর মস্তিষ্কে। বাড়ছে ক্যান্সার, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপের মতো নানা রোগ। দূষণের কারণে গর্ভে থাকা শিশুরাও জন্মগতভাবেই নানা রোগ নিয়ে ভূমিষ্ঠ হচ্ছে। আমাদের ফুসফুসে যে এখানে ছোট ছোট ছিদ্রগুলো আছে, এগুলো বন্ধ করে দেয়। যেখানে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এক্সচেঞ্জ করে, সেটা পথটা বন্ধ করে দেয়, যার ফলে আমাদের শ্বাসকষ্টের সমস্যা হয়। আরও বেশি দিন ধরে আমরা যদি এক্সপোজ করতে থাকি, তাহলে আমাদের ব্লাডে যায়। বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা বলছেন, দীর্ঘদিনের এই সংকট সমাধানে বহুমুখী উদ্যোগ দরকার। জনদুর্ভোগ কমানোর জন্য এই টাস্কফোর্স যেই কাজগুলো করবে, সেটা হচ্ছে কোন কোন রাস্তা ভাঙাচোরার কারণে গাড়ি যখন যায় তখন ধুলা বেশি ওড়ে, সেটা আইডেন্টিফাই করে সেখানে ব্যবস্থা গ্রহণ করবে, এবং যে সমস্ত জায়গা অনাবৃত আছে সেগুলোকে ঘাস দিয়ে হলেও আবৃত করার ব্যবস্থা করবে। এবং এই যে সিটি কর্পোরেশন বলছে ওরা দৈনিক 540টা গাড়ি দিয়ে পানি ছিটাচ্ছে, আর এলাকার লোকজন বলছে তারা অত পানি ছিটানো দেখতে পাচ্ছে না, সেটা নিশ্চিত করবে। এবং এই টাস্কফোর্সে কেবল সরকার থাকছে না, সরকারের পাশাপাশি বায়ু দূষণ নিয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারাও কাজ করবেন। বায়ু দূষণের কারণে রাজধানীর ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে কাশি, ব্রঙ্কাইটিস ও শ্বাসতন্ত্রের মতো রোগ। এই সংকট থেকে মুক্তি চাইছেন নগরবাসী। হাবিব রহমান, ৭১, ঢাকা।